মামুনুল হক সহ অনেক ইসলাম পন্থার আলেম ওলামা এবং ইসলামী নেতৃবৃন্দও কিন্তু জেলে ভর্তি ছিল। ঠিক আয়নাঘরেও তারা ছিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা সকলেই জানেন বাংলাদেশ ইসলাম বিরোধ এলাকা। এই ইসলাম বিরোধ এলাকার মধ্যে কেউ যদি মনে করে যে ইসলামকে বাদ দিয়ে রাজনীতি করবে, ইসলামকে বাদ দিয়ে কেউ সমাজনীতি চালাবে, ইসলামকে বাদ দিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে, তাহলে তারা ভুল স্বপ্ন দেখছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আন্দোলন করেছি সকল ধরনের বৈষম্য দূর করার জন্য। যেখানে সমাজের প্রত্যেকটা সেক্টরে বৈষম্য দূর হবে, সমাজের প্রত্যেকটা কাজ বৈষম্যহীনভাবে হবে, ঠিক একইভাবে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা কাজ বৈষম্যহীনভাবে হবে। যেখানে সকলের সমান অধিকার থাকবে, সকলের ন্যায্যতার অধিকার থাকবে। আমরা চাই এই বাংলাদেশ হবে একটি সমতার বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে দেখেছেন, আপনারা সকলে জানবেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলাম পন্থার কতটুকু ভূমিকা ছিল, মাদ্রাসা ছাত্রদের কতটুকু ভূমিকা ছিল। কিন্তু মিডিয়া থেকে শুরু করে এবং বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে তারা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে মিডিয়া কভারেজ কিন্তু দেয় নাই। আপনারা সেটা দেখেছেন। এটা কিন্তু একটা বৈষম্য। এই বৈষম্যের শিকার আমরা চাই না। আমরা চাই সকল বাংলাদেশে আমাদের এই বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, এক কথায় আমরা বলতে চাই, সামনে নির্বাচন আসবে, হয়তো ইন্টারিম গভর্নমেন্ট থাকবে 2 বছর 3 বছর 5 বছর, আমাদের ওনাকে সময় দিতে হবে। ঠিক কিনা ভাইয়েরা? আমরা কি সময় দিব তাদেরকে? আমরা আরেকটা কথা বলতে চাই, এই সময় দেওয়ার পেছনে আমাদেরকে সবর থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং ইসলাম পন্থার আমরা চাই একটা ঐক্য হবে। গতকালকে আমরা দেখলাম দুপখোলা মাঠে মুফতি ফয়জুল করিম সাহেব এবং মামুনুল হক সাহেব একসাথে হাত উঁচু করেছে। ঠিক কিনা ভাইয়েরা? আমরা চাই ইসলাম পন্থা যত ইসলামী দল আছে, এক কথায় সকল ইসলামী দলগুলো যখন ঐক্যবদ্ধ হবে, এখানে কোনো বাম দল, কোনো সেকুলার পন্থী দল এমনকি গণতান্ত্রিক দল এখানে বাংলাদেশের জায়গা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সহযোদ্ধা বন্ধুগণ, এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একই সাথে বাংলাদেশের প্রত্যেকটা সংগ্রামে বিপ্লবের সবাইকে সাথে চাই। ধন্যবাদ সবাইকে।